মুড হোক বা মরশুম মুহূর্তে বদলে দিতে পারে একটা পারফেক্ট টুইস্ট। আর তাই মরশুমের মুড বুঝে আজ এক যে আছে খাবারে থাকছে আম মুরগি। আর এই ইউনিক রেসিপিটা যিনি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি হলেন আমাদের আজকের বিশেষ অতিথি সঙ্গীতা দা সিনহা। নমস্কার সঙ্গীতা দি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আর তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ। একদম সাবেকি সাজে। আর যে রান্নাটা বা রেসিপিটা নিয়ে এসেছো সেটাও কি সাবেকি রান্না? হ্যাঁ, সেটা হচ্ছে আম মুরগি। ও মানে তোমাকে দেখেই আমার আঁচ করা উচিত ছিল যে তুমি এইরকমই কিছু একটা ভেবে এসেছো। আম মুরগি তো হ্যাঁ। আম মুরগি বানাতে কি কি উপকরণ লাগছে? এই আম মুরগি বানাতে আমার মেন উপকরণ হচ্ছে কাঁচা আম বাটা, পরিমাণ মতো চিকেনের সাথে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। গোলমরিচ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আছে, ওখানে বড় এলাচের দানা, কাঁচা লঙ্কা কুচি, চিনি, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং গোলমরিচের গুঁড়ো, জিরের। আচ্ছা, তার মানে এই যে ছিমছাম উপকরণগুলো রয়েছে এই সবটুকু দিয়ে আমাদের আজ তৈরি হচ্ছে আম মুরগি। তাহলে শুরু করা যাক, চলো। প্রথমে আমি কড়াইটা গরম করে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চলো, সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে? হ্যাঁ, সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে। আচ্ছা, রান্না তো করতে তুমি খুব ভালোবাসো না? রান্না করতে করতেই আমরা গল্প করব। তো এই যে রান্না করা, এটা কি একদম ছোটবেলা থেকে নাকি বিয়ের পরে? না না, ছোটবেলা থেকে বলতে গেলে মাকে দেখতাম রান্না করছে, সেই মানে বলতে গেলে বিয়ের পরে আগে থেকেই আমার আর কি এই রান্নার শখটা মাকে দেখেই আর কি করা। আচ্ছা, মানে মায়ের কাছ থেকেও অনেক রেসিপি শেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সর্ষের তেল নিয়ে নিলে গরম হওয়ার জন্য তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছ। তেল গরম হলে আমরা কি করব? প্রথমে তেল গরম হলে শুকনো লঙ্কা আর হচ্ছে বড় এলাচের দানা আর তেজপাতা আমরা ফোড়ন দেব। ফোড়ন দেবে। আচ্ছা, দেখো তো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মেন রান্নাতে আমি আসবো। আচ্ছা, তার আগে আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা গায়ে না ছেটায়। আচ্ছা, তেজপাতা নুন দিয়ে দিয়েছো, এবার ফোড়নটা দেবে। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো আর লঙ্কা, বড় এলাচের দানা। বড় এলাচের দানা তুমি আলাদা করে রেখে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নের জন্য, শুধুমাত্র এটা ফোড়নের জন্য। আজকে তো আম মুরগি নিয়ে এসেছো, তোমার সবচেয়ে পছন্দের কি ডিশ আছে, মানে নিজের হাতে বানানো? দেখুন, আমরা যেহেতু বাঙালি সেজন্য বাঙালি খাবারই আমার বেশি পছন্দ, এমনি ভাত জাতীয় খাবারই আমার বেশি পছন্দ। আচ্ছা, আর এই যে বড় এলাচের দানা আমি দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেল। প্রথম কোন রান্নাটা করা হয়েছিল মনে পড়ে? পেঁয়াজটা, হ্যাঁ প্রথম আমার মনে আছে, ভালো হয়নি যদিও, ঢেঁড়সের ঝাল আমার আর কি প্রথম রান্নাটা আর কি করা হয়েছিল। ঢেঁড়সের ঝাল প্রথম করেছিলে? সরষে পোস্ত দিয়ে। আচ্ছা, অনেক ছোট, বিয়েরও অনেক আগে, তখন হয়তো আমি 8-9-এ পড়ি এরকম। কাকে খাইয়েছিলে সেটা প্রথম? বাড়িতেই মা বাবাই খেয়েছিল। কিন্তু মা বাবা যখন মেয়ের হাতের রান্না খায় প্রথম, সেটা খারাপ হলেও কিন্তু বাবা মা কখনো খারাপ বলে না। কেউ কোনোদিনও বলবে না, সব সময় ভালো বলবে। খারাপ হলেও বলবে ভালো, ভালো তো হলেই বলবে ভালো। এখন সারাদিন কিভাবে কাটে, মানে রান্না বান্না নিয়েই কি কাটে? হ্যাঁ, রান্না বান্না দেখি, হাজবেন্ড বেরিয়ে যায় যখন ওনার কাজে, তখন এই মোবাইলে রান্না দেখি বা কোনো টিভিতে রান্না শো দেখি, এই নিয়ে সারাদিন। মানে এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করো? যে বাড়িতেও কোনো সময় ধরুন কোনো কিছু দেখা হলো, সেটাকেও আমি বাড়িতে রাত্রিবেলা বা যখন ছুটির দিনও তখন আমি এক্সপেরিমেন্ট করি। তেলের মধ্যে পেঁয়াজ দিলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটাকে বাদামি রং ধরা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তার জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। এক যে আছে খাবার মানেই তোমরা প্রত্যেকেই জানো যে নতুন নতুন চমক, আর অবশ্যই অনেকটা আনন্দ উৎসাহ নিয়ে আমরা খুব সুন্দর সুন্দর রেসিপি সকলের সঙ্গে ভাগ করে নিই। আর তুমি যেহেতু আজকে এসেছো, তোমার জন্য কিন্তু সেই চমক রয়েছে আমার পক্ষ থেকে এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে। সেটা হচ্ছে একটা দুর্দান্ত খেলা। আবার একটা বললে কিন্তু ভুল হবে, একাধিক দারুণ দারুণ খেলা রয়েছে আমার ঝুলিতে। প্রথমেই যে খেলাটা, তার নাম হচ্ছে মশলার মায়াজাল। মশলার মায়াজাল কি আমি একটু বলে দিই। তোমার চোখটা নিজে হাতে তোমাকে বন্ধ করতে হবে।
এবং ক্যামেরা তোমাকে কিন্তু অবজার্ভ করবে যে তুমি চিটিং করছো কিনা। চিটিং করলে কিন্তু ডিসকোয়ালিফাইড, কারণ ক্যামেরা ক্লোজে থাকবে। আর সেই সময় আমি তোমাকে যে কোনো একটা মশলা শুঁকে বলতে বলবো যে সেটা কি মশলা। সুতরাং প্রথমেই বলে দিই, নো চিটিং, কারণ আমাদের ক্লোজ অবজারভার হচ্ছে ক্যামেরা। ঠিক আছে, তাহলে নিজের চোখটা নিজে একদম দায়িত্ব নিয়ে বন্ধ করে নাও, এবং চোখ পিট চিটিং কিচ্ছু করলে কিন্তু আমরা ধরে ফেলবো। ঠিক আছে, তাহলে রেডি? রেডি। টেনশন হচ্ছে নাকি? কোনো টেনশন নেই, বরং এক্সাইটমেন্ট আছে, নতুনত্ব একটু ধরনের খেলা। আচ্ছা বেশ, তাহলে চোখ বন্ধ করে নাও। না, হাত দিয়ে বন্ধ করতে হবে না, এমনি বন্ধ করো। ক্যামেরা ক্লোজে রইলো। আপনাদের দেখিয়ে দিই আমি কি নিলাম। আচ্ছা, আমি তোমার কাছে আসছি, চোখ বন্ধ, আমি তোমাকে শোকাবো, তুমি শুকতে পারো। দেখো, বুঝতে পারছো? মৌরি। আমি পিছিয়ে এলাম, চোখ খোলো, এবার দেখো। গুঁড়ো, ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো। একটুর জন্য ছোট্ট একটা ভুল, সেটা হতেই পারে। আসলে চোখ বন্ধ করে অনেক সময় আমরা কিন্তু শুকলে বুঝতে পারি না। আর এত সব মশলা যখন আমাদের রান্নাঘরে রয়েছে, তখন এইটুকু ভুল তো হতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই। আসলে এক যে আছে খাবার মানে শুধু যে খেলায় হার জিত তা নয়, অনেকটা আনন্দ, মজা, উচ্ছ্বাস সবটুকু নিয়ে। তাহলে মুখে হাসিটা যেন একদম থাকে প্রথম থেকে। আরো অনেক এক্সাইটিং খেলা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। ততক্ষণ দেখে নাও পেঁয়াজ ভাজাটা কত দূর হলো। পেঁয়াজ ভাজা হয়ে এসছে মনে হচ্ছে, কিছুটা হয়ে এসছে, কারণ বাদামি রং অনেকটাই ধরেছে পেঁয়াজের গায়ে। এরপরে আমি আদা রসুন বাটাটা দিই। আদা রসুন বাটা তোমাকে আমি এগিয়ে দিলাম। তোমার বাড়িতে তোমার হাতের রান্নার বিগ ফ্যান কে, মানে বিগেস্ট ফ্যান, সবচেয়ে বড় ফ্যান কে? মানে কোন বাড়ি, বাপের বাড়ি না শ্বশুর? সব মিলিয়ে। শ্বশুর বাড়িতে তো হাজবেন্ড একটু স্পাইসি খাবার খান, উনি তো খান। আর বাপের বাড়িতে আছে সবাই। সবাই? হাজবেন্ড তোমার হাতে কোন রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালোবাসে? যে কোনো ননভেজ। যে কোনো ননভেজ? ননভেজের উপরে। ননভেজ মানে কি শুধু চিকেন মাটন করো নাকি ফিশেরও অনেক আইটেম? না, ননভেজ, চিকেন, মাটন, ফিশ, এগ। আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেশাচ্ছি। হ্যাঁ, সাথে একটু জল দিলাম। একটু জল লাগবে তো, সামান্য। না জল। আচ্ছা সঙ্গীতা দি, ঘুরতে যেতে ভালোবাসো? বাবা, সেটা আর বলতে, প্রচন্ড নাকি? যখন সময় পাই তখন যাই। আচ্ছা, ঘুরতে গিয়ে এমন হয়েছে কোথাও যে খুব পছন্দের কিছু একটা ডিশ ওখানে গিয়ে খেয়েছো, মনে হয়েছে যে হ্যাঁ এটা তো খুব সুন্দর, বাড়িতে এসে একবার ট্রাই করি? না, যে কটা মোটামুটি খেয়েছি ঘরেরই খাবার আর কি। যে কটা কোথাও গেলে বাঙালি খাবার বেশি খাও নাকি? বেশি পছন্দ করি। আর চিকেন মটন তো আছে, তাছাড়া বিরিয়ানি তো রয়েছে, সেগুলো তো আলাদা কিছু না, ওনা ঘরোয়া খাবারই বেশি ভালো লাগে। হ্যাঁ, মশলা থেকে তেল ছাড়ছে আস্তে আস্তে, মশলা কষা। এবারে আমাকে একটা আলাদা বাটি লাগবে, আমি যেখানে গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করব। আমি তোমাকে বাটিটা দিয়ে দিলাম। তোমার কি কি গুঁড়ো মশলা লাগবে আমাকে বলো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আসলে আমরা আমাদের দর্শকদেরও বলে দিই যে সাধারণ যে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মধ্যে একটা তফাৎ রয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োয় কিন্তু ঝালটা অতটা প্রখর হয় না, এটা রঙের জন্য ব্যবহার করা হয়। আর সাধারণ যে লঙ্কা গুঁড়ো সেটা কিন্তু ঝালের জন্য ব্যবহার করা হয়। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জল, একটু জল লাগবে, মানে জলের মধ্যে সমস্ত মশলাগুলো তুমি মিলিয়ে নিলে। এই রান্নায় কিন্তু হলুদ যাবে না। আচ্ছা, এটা কিন্তু রান্নার বিশেষত্ব যে এই রান্নায় কিন্তু হলুদ যাচ্ছে না। আপনাদের বলি, আজকে যেহেতু চিকেন রান্না হচ্ছে, মানে মুরগি দিয়ে একটা পদ হচ্ছে, আমরা সকলেই না কোলাজেন নিয়ে বড্ড বেশি
কৌতূহলী যে কোলাজেন কিভাবে শরীরে যে কোলাজেনের ঘাটতি সেটা কিভাবে আমরা পূরণ করতে পারি। বাজার চলতি প্রোডাক্ট খাওয়ার থেকে আমি বলি যারা আমরা আমিষাশী তারা কিন্তু লিন প্রোটিন হিসেবে চিকেন খেতে পারি, কারণ চিকেনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কোলাজেন রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য ভীষণভাবে জরুরি। আমার ওই আদা রসুন দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এখানে গুঁড়ো মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দেবো। জলটা লাগবে, জলটা দিয়ে দিচ্ছি আস্তে। জল দিয়ে মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে আমি বাটি ধোয়া জল দেওয়ার আর একটা কারণ এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়। আচ্ছা, এটা যে আমরা গুঁড়ো মশলা দিলাম এটা বাটা মশলা দিয়েও করা যেতে পারে তাই না? না, এটা গুঁড়ো মশলা, এটা শুধু গুঁড়ো মশলা, মানে ধনে জিরে যদি বাটা ব্যবহার করি। এখানে বাটা বলতে গেলে শুধু কাঁচা আম বাটা আর আদা আর রসুন বাটা। আচ্ছা, বাকি সবকিছু গুঁড়ো মশলা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু তেল লাগবে, আমি এখানে তেল দিচ্ছি। এই যে গরম পড়েছে ইতিমধ্যে, মানে আমাদের আবহাওয়া বেশ উষ্ণ এবং এই সময়টা কিন্তু কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়ে চিকেন বানাচ্ছো, কাঁচা আমের অন্যান্য কোনো রেসিপি যেটাকে একটু এক্সপেরিমেন্ট করে দেখেছো এরকম আছে তোমার ঝুলিতে? হ্যাঁ, কাঁচা আম দিয়ে আছে, চিংড়ি মাছের কোনো আইটেম আছে। আসলে এই গরম যে আবহাওয়া, কাঁচা আম দিয়ে নেই কিন্তু রুই মাছ আছে বা কাতলা মাছ দই দিয়ে, দই রুই বা দই কাতলা, যেগুলো গরমের জন্য একদম হালকা খাবার, অথচ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসলে এই গরম যখন পরে, এই যে প্রখর গরম, বাইরে রোদ, এই সময় কিন্তু কাঁচা আম বিভিন্ন রান্নায় ব্যবহার করলে শরীর বেশ ঠান্ডা থাকে। যেমন আমকে ডালে দেওয়া হয়, আমের একটা ঝোল করা হয়, আমরা বাড়িতে আম ডাল হোক বা আমের ঝোল হোক, একটা মিষ্টি মিষ্টি ঝোল হয়, এইগুলো সবই কিন্তু আমাদের শরীর ঠান্ডা করতে সাহায্য করে। কাঁচা লঙ্কাটা একটু লাগবে আমার সাথে, এই না কাঁচা লঙ্কা কুচি তুমি দিয়ে দিচ্ছ। কুচি বা কেউ যদি কাঁচা লঙ্কা চেরাও দেয় সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা স্বাদ অনুযায়ী যে যতটা ঝাল খেতে পারে। আমরা সবাই সবসময় ভাবি যে লেবুর মধ্যেই বোধহয় শুধু ভিটামিন সি আছে। আমি বলে রাখি আপনাদের, কাঁচা লঙ্কার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এবারে আমি ওই কাঁচা আম বাটা মাখানো যে চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, আমি জলটা সরিয়ে নিচ্ছি, তোমাকে পাত্রটা আমি এগিয়ে দিচ্ছি। তুমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছো কাঁচা আম বাটা দিয়ে, সেইটা তুমি ঢেলে দিচ্ছ। তৈরি হচ্ছে আম মুরগি। মশলা কষা হয়ে গেছে, এখন আমাদের যে মূল উপকরণ যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে আম বাটা দিয়ে, সেটা ঢেলে দিচ্ছি। এবারে আমি এই যে চিকেনটা এখানে দিলাম, চিকেনটা দিয়ে কিছুটা কষালাম, কষানোর সাথে সাথে এই যে আমি এখানে পরিমাণ মতো একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনে মাখানো নুন নেই সেহেতু আমাকে এখানে একটু নুনটা দেখে শুনে দিতে হবে। নুন দিয়ে দিয়েছো, এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছ। মিশিয়ে মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে বা মাংস থেকে তেলটা ছাড়ে। মশলা কষা হতে থাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ এক যে আছে খাবারে তৈরি হচ্ছে আম মুরগি। তাহলে দেখি কত দূর হলো দিদি, কত দূর হলো আম মুরগি? দেখছি আম মুরগি মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করবো। একটু চিনি দেবে তো? আমি তোমাকে চিনিটা দিয়ে দিচ্ছি। আছে এখানে টক ভাব, আর এখানে আছে পরিমাণ মতন এখানে চিনি, যে যেরকম খাবে সেই অনুযায়ী সে চিনি দেবে। আসলে নুন আর চিনির ব্যালেন্সটা কিন্তু ভীষণ ভাবে মেনটেন করতে হয় যে কোনো রান্নায়। চিনি দিয়ে দিয়েছো,
এবার একটু ভালো করে হ্যাঁ, মিশিয়ে চিনিটা নিচ্ছ। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আহা, অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একে কাঁচা আম, তার সঙ্গে সমস্ত মশলা মিলেমিশে একদম একাকার। এবারে আমি একটু এটাকে ঝোলটাকে ঘন হওয়ার জন্য আরেকটুখানি আমি ঢাকা দিয়ে ঢাকা দেবে। দিয়ে রেখে দেবো। তুমি যতক্ষণ এটা ঢাকা দেবে ততক্ষণ তোমার জন্য পরবর্তী চমক চলে এসেছে। একদম তুমি জানো নিয়ম অনুযায়ী এক যে আছে খাবার মানেই কিন্তু দারুণ দারুণ চমক আর খেলা। মানে তুমি এটা আগে থেকেই জানো। হ্যাঁ, আমি তো Prepared দেখি তো? রেগুলার। ও রেগুলার দেখো, দেখি। তাহলে তো আরো একটা বড়, আরো কোথাও গেলে হয়তো তখন হয়তো মিস যায়, কিন্তু আরো মোটামুটি একটা দেখি। বড় পাওয়া আমাদের যে তুমি আমাদের প্রত্যেক দিনের মানে প্রত্যেক পর্বের দর্শক। আচ্ছা, তার মানে তুমি খেলা জানো। পরবর্তী খেলা তোমার জন্য যেটা আছে আমি তাও আরো একবার বলে দেব। শেফ না শখের বাবুর্চি। এই খেলার নিয়মটা আমি বলে দিই তোমাকে। আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর তোমাকে দিতে হবে। আমি বুঝতে পারবো তুমি সত্যি রান্নায় পটিয়সী নাকি তুমি শখে রান্না করো। একটু মজার খেলা। হ্যাঁ, সে তো টেনশন নেই, না, টেনশন চলো, কিছু শুরু করা নেই। যাক। শুরু করা শেফ না শখের বাবুর্চি। ভাজায় কাঁচা লঙ্কা আগে ব্যবহার করা হয় নাকি পরে? পরে। একদম ঠিক। তেলে গোটা জিরে আগে দেওয়া হয় নাকি রান্নার পরে? রান্নার আগে দেওয়া হয়। একদম পারফেক্ট। পোলাওয়ে চিনি আগে দেওয়া হয় নাকি পরে? রান্নার পরে। একদম পারফেক্ট। পেঁয়াজ ভাজার সময় আদা বাটা আগে দেওয়া হয় নাকি পেঁয়াজ ভাজার পরে? পেঁয়াজ ভাজার পরে। পারফেক্ট। তেলে তেজপাতা আগে দেওয়া হয় নাকি পরে? পরে। না, আগে। তেলে তেজপাতা আগে দেওয়া হয়, তারপরে রান্নাটা হয় না? আচ্ছা, তেলের পরে। তেলের পরে না, তেলে তেজপাতাটা রান্না শুরু তারপরে হওয়ার রান্নার আগে আগে তেজপাতা। দেওয়া। আচ্ছা, একদম, তুমি একদম পারফেক্ট উত্তর দিয়েছো। মানে 4টে উত্তর একদম সঠিক হয়েছে। তার মানে একটু বোঝাই যাচ্ছে যে তুমি রন্ধন পটিয়সী বটে, তুমি একদমই শখের বাবুর্চি নও। যাকে তাহলে এত সুন্দর একটা রেসিপির যে গন্ধ বেরিয়েছে এবং চারপাশটা মোমো করছে, এবং আমিও একটু অস্থির হয়ে পড়েছি, বুঝতেই পারছো। এত সুন্দর রান্না, তার উপর তোমার সাবেকি সাজ, তুমি নিজে হাতে আমাকে পরিবেশন করে দেবে, সবটুকুর জন্য আমি একটু অপেক্ষাই করছি বলতে পারো। আর তার সঙ্গে খেলার মজাটা তো রয়েছেই। একটু হাসিটা কি কমে গেল তোমার? একদমই না, মানে হাসিটাও যেন একদম অটুট থাকে। তাহলে একটুখানি দেখে নাও যে কত দূর হলো তোমার আম মুরগি। আর একটু ঝোলটা একটু ঘন হবে। ঘন হবে। আমার কাছে জানো তো একটা রান্নার ডায়েরি আছে, যেটা আমার দিদিমার। তোমার কাছে কি এরকম কোনো রান্নার ডায়েরি বা রান্নার বই আছে যেটা থেকে তুমি মাঝে মাঝেই মনে যখন ইচ্ছে করে তখন সেখান থেকে রেসিপি কালেক্ট করে কিছু বানাও? রেসিপি বলতে গেলে আমার মা আগে যখন রান্না শুরু করতো তখন ওই পেপার কাটিং থেকে একটা খাতায় লিখে রাখতো, বা পেপার কাটিংটাকে খাতাতে আটকে রাখতো, সেখান থেকে আছে। তারপরে আমার মা এমনি বলে দেওয়া আর কি, মানে হাতে করে কোনো দিন যে মা বলতো যে এটা শেখ এটা শেখ, সেইভাবে কিছু না। মানে মা করতো দেখতাম, তারপরে আমি নিজে নিজে বাপের বাড়িতেও রান্না করতাম বিয়ের আগে, শ্বশুর বাড়িতেও এসেও শাশুড়িরও কিছু বলে দেওয়া রেসিপি আছে, ওগুলো করতাম। ওগুলো আর কি খুব একটা মানে ধরা বাঁধা যে যেমন ধরা বাঁধা শেখায় সেই জিনিসটা না, বলতো করতাম, ওই করতে করতে আর কি শিখেছি আর কি। বাহ, আচ্ছা একটু দেখে নাও তো ঝোলটা কত দূর ঘন হলো। ঝোলটা ঘন হয়ে এসছে, এবারে আমি এটাকে ঢাকনাটা খুলে দিচ্ছি। প্রায় 90% হয়ে এসছে। ঢাকনাটা খুলে দিচ্ছ, তাড়াতাড়ি ওটা ঝোলটা একটুখানি টেনে নেয়। টেনে নেওয়ার জন্য আমি ঢাকনাটা একটু খুলে দিলাম। আচ্ছা, এখন এটা কিছুক্ষণ থাকবে তাই তো? মানে ঝোলটা আগে পুরোটা টেনে নেবে, তারপরে তুমি এটাকে নামাবে? হ্যাঁ, তারপরে আমি এটাকে নামাবো। ঝোলটাকে টানা পর্যন্ত একটু অপেক্ষা করব। আচ্ছা, ঝোলটা টেনে যাক, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। তাহলে দেখি কতদূর রান্না হলো আমাদের আজকের ইউনিক রেসিপি আম মুরগি। তাহলে দিদি, কতদূর রান্না হলো একটু দেখো। দেখছি হয়ে এসছে, এবারে আমি এটাকে নামাবো। মানে একদম রান্না শেষ। এরকম এটা ঘন ঘন হলে এটা রুটি, পরোটা বা পোলাও এর সাথে যে কোনো খাবারের সাথে ভালো। তুমি এখন সার্ভ করবে। সার্ভিং এর আগে আমি তোমার সঙ্গে আরো একটা খেলা খেলবো, কারণ যেহেতু প্রত্যেকবারই বলছি তোমাকে চমকে দেওয়াই আমার কাজ। মানে এক যে আছে খাবার কিন্তু তোমার জন্য বারংবার নতুন নতুন চমক নিয়ে আসে। এখন যে খেলাটা খেলবো সেটার নাম হচ্ছে মশলার মিথ। শুরু করা যাক।
আমি তোমাকে একটা লাইন বা স্টেটমেন্ট বলবো, তুমি বলবে সেটা সত্যি নাকি মিথ্যে। আচ্ছা, বুঝতে পেরেছো? বুঝলাম। চল। গরম তেলে নুন দিলে তেল কম ছেটে। এটা সত্যি। একদম ঠিক। আলু ভাজার আগে ধুয়ে শুকিয়ে নিলে বেশি মচমচে হয়। ঠিক। সত্যি, পারফেক্ট। ডিম ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেদ্ধ করা উচিত। না, কিছুক্ষণ নরমাল জলে রেখে তারপরে সেদ্ধ করা উচিত, হোম টেম্পারেচারে। একদম ঠিক। মাংসে লেবুর রস দিলে মাংস নরম হয়। সত্যি। পারফেক্ট। বেশি নেড়েচেড়ে রান্না করলে স্বাদ বাড়ে। কষানোর উপরে স্বাদ বাড়ে। পারফেক্ট, একদম। এই খেলাটায় তুমি একদম 5-এ 5, মানে অ্যাকচুয়ালি 5-এ 5 মানে 5টা উত্তরই সঠিক দিয়েছো। 100-তে 100, মানে তুমি একদম ক পেয়েছো। বোঝাই যাচ্ছে তুমি একদম রন্ধনপটীয়সী, বাড়িতে অসাধারণ সব রান্না করে সবসময় সবার সামনে পরিবেশন করছো আর খাওয়াচ্ছ। যাক, আজকে আমি এবার চেখে দেখবো যে তোমার এই আম মুরগি কেমন হয়েছে। আসলে বেশিক্ষণ না আর তর সইছে না। তাহলে আমি তোমাকে কি সার্ভিং বোলটা দেবো? চলো, আমরা দুজনে একসঙ্গে খাবো। তোমাকে আমি সার্ভিং বোল দিয়ে দিচ্ছি দুটো। এই নাও সার্ভিং বোল, আমাদের দুজনের জন্য তুমি তুলবে খাবার। এ নাও স্পুন। আমরা দুজনে একসঙ্গে চেখে দেখবো। ঠিক আছে। আসলে জীবনের স্বাদ হোক বা আনন্দ যাই হোক না কেন, সব সময় ভাগ করে নিলে সেটা সব সময় বাড়তে থাকে। সুতরাং আনন্দও ভাগ করে নেব, স্বাদও ভাগ করে নেব। একদম গরম গরম আম মুরগি সার্ভ করে নিয়েছো। আহা, অসাধারণ গন্ধ বেরিয়েছে। আম মুরগি একদম রেডি। এবার চেখে দেখার পালা যে কেমন হয়েছে আম মুরগি। দুটো স্পুন দিয়ে দিয়েছি, আমরা দুজন একসঙ্গে টেস্ট করে দেখব। তাহলে এবার চেখে দেখার পালা, আমরা দেখব কেমন হয়েছে আমাদের আজকের ইউনিক রেসিপি আম মুরগি। চলো দুজনে একসঙ্গে চেখে দেখি। অসাধারণ সেদ্ধ হয়েছে, গ্রেভিটাও একদম মাখা মাখা। অসাধারণ হয়েছে, মানে টক ঝাল মিষ্টি নুন সবকিছুর একদম পারফেক্ট ব্যালেন্স। দারুণ দারুণ হয়েছে। তুমি নিজেকে কত নম্বর দেবে এটাতে, বলো? কত নম্বর? 10-এ কত? 7। কেন? না, নিজের রান্না নিজে করা, এবারে তোমরা খেয়ে বলবে তোমরা কত দেবে। আমার রান্না তো আমি 7 বলছি। আমার কিছু তো কম। আমার 10-এ 10ই মনে হয়েছে। তাহলে সেটাই ঠিক আছে। অসাধারণ হয়েছে আমাদের আজকের রেসিপি আম মুরগি। আপনারাও আশা করি দেখে নিয়েছেন, আর এখন বললে আপনারাও চট করে বানিয়েও ফেলতে পারবেন। আজকে এত সুন্দর একটা রেসিপি তুমি নিজে হাতে বানালে, পরিবেশন করে খাওয়ালে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তার সঙ্গে যেহেতু একটা সাবেকি রান্না, অনেকটা আবেগও কিন্তু জড়িয়েছিল। আর এই যে তোমার এত সুন্দর রান্না আমি খেলাম, একসঙ্গে দুজনে খেলাম, আমার তো অসাধারণ লেগেছে। তোমার এই অনুষ্ঠানে এসে আমার সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে রান্না করে কেমন লেগেছে, তুমি এই সকলের সঙ্গে ভাগ করে নাও। আমার তো দারুণ লেগেছে। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল এখানে এসে দিদির সাথে আলাপ করব, তো আজকে আলাপ হয়ে আমার খুবই ভালো লেগেছে। দেখ, তোমারও খুব ভালো লেগেছে, আমারও খুব আনন্দ হয়েছে। আমরা একসঙ্গে একটা দারুণ সময় কাটিয়েছি। এখন এত সুন্দর রান্নাটা যে খাইয়েছো, তার জন্য তোমাকে তো খালি হাতে আমরা কোনো মতেই যেতে দিতে পারি না। তোমার জন্য চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে দারুণ সুন্দর একটা সার্টিফিকেট। এখনো কিন্তু শেষ হয়নি, তোমার জন্য আরো একটা উপহার রয়েছে। হাসিটা যেন অটুট থাকে মুখে। চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে তোমার জন্য দারুণ সুন্দর একটা উপহার। আপনাদের বলে রাখি, আপনারা দেখলেন তো কিভাবে বানাতে হয় আম মুরগি। জানি আপনারা নোট ডাউন করে নিয়েছেন। আজকে ঘড়ির কাঁটা বলছে সময় একদম শেষের দিকে, তাই আজকের মতো বিদায় নেওয়ার পালা। কিন্তু কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরবো নতুন অতিথি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর 1-এ থাকুন।